মিজান আমার কপালে তার আঙ্গুল রেখে বলল, দেশ আর পরিবার দুইটাই আমার দায়িত্ব, কিন্তু তুমি আমার দোয়া হয়ে পাশে থাকবে, তাই না? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ, কিন্তু হারানোর ভয় পাই। ও আমার ঠোঁটের কাছে এসে ফিসফিস করে বলল, আমি মরতে জন্মাইনি, আমি তোমার কাছে ফিরে আসতে জন্মাইছি। তারপর ও আমার ঠোঁটে খুব ধীরে খুব কোমলভাবে চুমু দিল। সেই চুমুতে ছিল প্রতিশ্রুতি, ভালোবাসা আর ভয়কে জেতার শক্তি। মোমবাতিগুলো নিভে গেল ধীরে ধীরে, কিন্তু সেই রাতে দুইটা হৃদয় একসাথে হলো, ভালোবাসা নিরাপত্তায় আর এক সীমাহীন বন্ধনে। সকালটা অন্যরকম শান্ত। রাতভর আবেগ, ভালোবাসা আর ভয় মিশিয়ে এমন এক অনুভূতি তৈরি করেছে যেটা কথায় বোঝানো যায় না। মোমবাতির গন্ধ এখনো হালকা ভাসছে রুমে, বিছানার নিচে গোলাপের পাপড়িগুলো শুকিয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে এখন ওর বুকে মাথা রেখে শুয়ে আছি। মনে হচ্ছে এই বুকটাই আমার নিরাপদ পৃথিবী। মিজান ঘুমাচ্ছে না, চুপচাপ আমাকে দেখছে। আমি চোখ খুলতেই ও হালকা হেসে বলল, ঘুম ভাঙছে পিচ্চি বউ। আমি লজ্জা মুখে অন্যদিকে ঘুরে বললাম, হ্যাঁ, কিন্তু ভালো লাগছিল এভাবে শুয়ে থাকতে। ও আমার মুখে আলতো চাপ দিল, চাইলেই থাকতে পারো সারা জীবন। তারপর ব্রেসলেটটা দেখে বললাম, দেখছো, পরে উঠিও। আমি হাতটা ওর সামনে তুলে খুব গর্ব করে বললাম, হ্যাঁ, নামবো না কখনো। মিজান ধীরে আমার হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে বলল, যতক্ষণ এটা হাতে থাকবে ততক্ষণ সবাই জানবে তুমি শুধু আমার। আমি হেসে বললাম, আর তুমি? ও হাত উপরে তুলে দেখালো হিজলেখা ব্রেসলেটটা। আমি তো আগে থেকেই তোমার। সেই মুহূর্তে দরজার টোকা। মিজান বিরক্ত মুখে বলল, এই টাইমে কি আসে? দরজা খুলতেই দেখি এক নার্স দাঁড়িয়ে। স্যার, ডাক্তার ডাকতেছে, রিপোর্ট এসেছে। আমার মনে যেন কেউ ছুরি চালালো। মিজান আমার হাতটা শক্ত করে ধরলো, চলো একসাথে শুনবো। ডাক্তারের রুমে প্রবেশ করতেই পরিবেশ সিরিয়াস, ডাক্তারের চোখ নিচু। আমার বুক কেঁপে উঠল। স্যার, আপনার শরীর অনেকটা সুস্থ, কিন্তু আমরা দুজনেই থেমে গেলাম। ডাক্তার তাকালো, ক্যাপ্টেন, আপনার শরীরে এক ধরনের ইমপ্যাক্ট পাওয়া গেছে, আরেকটা বড় অপারেশন করতে হবে, না হলে ভবিষ্যতে ঝুঁকি থাকবে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কতটা ঝুঁকি? ডাক্তার নিঃশ্বাস ফেলল, যদি সময় মতো অপারেশন না হয় আপনি চলাফেরা পর্যন্ত হারাতে পারেন। আমি চেয়ারে আটকে গেলাম। মিজান শান্ত, একটুও ভয় নেই। ও হাসলো, ঠিক আছে ডাক্তার, অপারেশন করব। আমি চেঁচিয়ে উঠলাম, এভাবে যেন সহজ না মিজান, আমি আবার তোমাকে হারানোর ভয় পাই। ও আমার দিকে তাকালো, সেই চোখে দৃঢ়তা আর অদ্ভুত শান্তি। মিজান আস্তে করে বলল, যুদ্ধে ভয় পাওয়া যায় না, সেখানে জেতার জন্য লড়তে হয়। আমি কান্না থামাতে পারছিলাম না। তুমি কথা দিয়েছিলে আর যুদ্ধ করবে না। ও আমার হাত ধরে বলল, এটা যুদ্ধ না, এটা জীবনকে ধরে রাখার লড়াই। আমি চুপ। ও আমার চোখের পানি মুছে বলল, আমি ফিরে আসবো, যেমন সবসময় এসেছি। ডাক্তার কাগজ এগিয়ে দিল, অপারেশনের তারিখ কাল সকাল। আমি হঠাৎ ভয়ে ওর হাত ধরে বললাম, আজ রাতটা আমার সাথে থাকো, একদম দূরে যেও না। মিজান আমার হাতে চুমু দিয়ে বলল, আজ রাত পিচ্চি বউ, আজ রাতটা শুধু তোমার, কেউ কিছুই আমাদের থেকে কিছু নিতে পারবে না। ও দাঁড়িয়ে আমার দিকে তাকালো, সেই পরিচিত আত্মবিশ্বাসী চোখ। তুমি ভয় পাবে না, কেননা আগামীকালও তোমার সেনা বাঁচবে। আমি আসতে বললাম, কারণ? ও হাসলো, কারণ তোমার দোয়া আমাকে হারতে দেবে না। হাসপাতালের করিডোরটা ভীষণ নীরব, মনে হয় সবাই তাদের নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত। কেউ বাঁচার যুদ্ধ, কেউ অপেক্ষার, আর আমি দাঁড়িয়ে আছি হারিয়ে যাওয়া ভয় আর বিশ্বাসের মাঝখানে। মিজান পাশেই, কিন্তু মনে হচ্ছে আমার থেকে অনেক দূরে। আমি চুপ করে ওর হাতটা ধরে আছি। ও নিচু চোখে আমার দিকে তাকালো, চুপ কেন? আমি ধীরে বললাম, তুমি অসুস্থ, আর আমি তোমাকে হাসাচ্ছি না, রাগাচ্ছি না, আজ তোমাকে বিন্দুমাত্র কষ্ট দিতে চাই না। মিজান হাসলো, কিন্তু সেই হাসির ভিতরে ভয় লুকানো। মিজান বলল, তোমার কষ্ট দিলে আমি বাঁচি পিচ্চি। আমি অসন্তুষ্ট মুখে বললাম, তুমি সব কথা রোমান্টিক করে দাও কেন? ও কাঁধে হাত রেখে বলল, কারণ তোমার রাগের আগুন আর ভালোবাসার গন্ধ দুটোই আমি চাই। আমি কিছু বললাম না, হাসতে চেষ্টা করছি, কিন্তু চোখ ভিজে উঠছিল। রাত, অপারেশনের আগের শেষ রাত। রুমটা পরিষ্কার, আলো নরম, আর পরিবেশটা অদ্ভুত শান্ত। মিজান বিছানায় বসে আর আমি পাশে। হঠাৎ মিজান বলল, চাইলে আজ তুমি আমাকে ঘৃণা করতে পারো। আমি অবাক হয়ে বললাম, কেন? মিজান বলল, কারণ আমি আবার তোমার চোখে ভয় এনে দিয়েছি। আমার গলা ভারী হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে ঘৃণা করতে শিখিনি, শুধু ভালোবাসতে জানি। মিজান থেমে বলল, আগামীকাল যদি অপারেশনে? আমি সাথে সাথে ওর মুখ চেপে ধরে বললাম, একটা শব্দ না। ও আমার হাতটা নামিয়ে শান্ত গলায় বলল, জীবনে কখনো অসম্পূর্ণ কথা রেখে যাওয়া উচিত না। আমি চুপ। ও আমার কানে ফিসফিস করে বলল, যদি কাল আমার কিছু হয়? আমার পুরো শরীর কেঁপে উঠল। মিজান বলল, তাহলে এই ব্রেসলেটটা খুলিও না, আমার বদলে এটা তোমাকে আলিঙ্গন করবে। আমি কাঁদছিলাম, ফিসফিস করে বললাম, কিছু হবে না, আল্লাহ আছেন, আমি আছি। ও আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল,
তুমি থাকলেই আমি যুদ্ধে যেতে পারি, কারণ জানি ফেরার ঠিকানা তুমি। রুমের ছোট স্পিকারটা নরম গান বাজতে শুরু করলো। আর তুমি এমন করে তাকালে কেন? আমি কি কথাই বোঝাই ভালোবাসা কাকে বলে? আমি থমকে গেলাম। এটা আমাদের গান। মিজান আমার গালে হাত রেখে বলল, নাচবে আমার সাথে? আমি অবাক। এখন? মিজান বলল, হ্যাঁ, কাল হয়তো নাচতে পারবো না। আমি ধীরে ওর হাত ধরলাম। ও উঠে দাঁড়ালো অনেক কষ্ট করে। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওকে ধরে রাখলাম। মিজান হাসলো। মিজান বলল, দেখছো, এখনই তুমি আমার শক্তি। আমরা দুজন খুব ধীরে নাচতে লাগলাম। গান, মোমবাতি আর দুইটা শ্বাস, সবকিছু মিলিয়ে মুহূর্তটা কাঁপছিল ভাবনায় আর ভালোবাসায়। আমি চোখ বন্ধ করে বললাম, আমি তোমাকে হারাতে চাই না। ও আমার কানে বলল, আমি হারার মানুষ না, মনে আছে? আমি মাথা নেড়ে বললাম, মনে আছে, কারণ তুমি আমার মিজান। ও হেসে বলল, আর আমি তোমার। মাধবী গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমার পিচ্চি বউ। ও হেসে ঠোঁটে চুমু দিয়ে বলল, চিরদিনের। হুইল চেয়ারে বসা মিজানকে ধীরে ধীরে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছে। আমি ওর পাশে হাঁটছি। ও আমার হাতটা শক্ত করে ধরে আছে। শেষ মুহূর্তে ও থেমে আমাকে দেখে বলল, যদি চোখ খুলে প্রথম তোমার মুখ না দেখি? আমি কাপা গলায় বললাম, আমি সার্জারি রুম ভেঙে ঢুকে পড়বো। মিজান হেসে চোখ বন্ধ করলো। এই মেয়েকে আমি ভালোবাসি। নার্স দরজা বন্ধ করে দিল। আর আমি দেয়ালের পাশে বসে চোখ বন্ধ করে শুধু একটা কথাই পড়তে লাগলাম, হে আল্লাহ, আমার মানুষটাকে ফিরিয়ে দিও। হাসপাতালের করিডোর অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। সময় যেন থমকে গেছে। অপারেশন থিয়েটারের লাল লাইটটা জ্বলছে আর আমি চুপচাপ বসে আছি। হাত দুটো শক্ত করে জড়িয়ে রেখেছি। মনে হচ্ছে এই হাতটাই আজ আমার পৃথিবী। আমি ফিসফিস করে বললাম, মিজান, আমার প্রতিশ্রুতি ভাঙলেও চলবে, কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না। চোখে পানি থামছেই না। সামনে আয়েশা হাসপাতালের বেঞ্চে বসে বলল, ভাবি, স্যার খুব সাহসী মানুষ, কিছুই হবে না। আমি মাথা নেড়ে বললাম, সাহসী মানুষই সবচেয়ে বেশি হারিয়ে যায়। ও চুপ। হাসপাতালের দেয়ালের কাটা ঘড়ির সেকেন্ড টিকটিক শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রতিটা টিক যেন আমার বুকের ভেতরে আঘাত করছিল। এখনো কিছু খবর নেই। আমি দাঁড়িয়ে জানালার বাইরে তাকালাম। আকাশে মেঘ যেন অশ্রু জমে আছে। হঠাৎ দরজাটা খুলে গেল। ডাক্তার বের হলো। মুখটা ক্লান্ত, শ্বাস ভারী আর চোখে চিন্তা। আমার বুক কেঁপে উঠল। আমি উত্তেজিত কাপা গলায় বললাম, ডাক্তার, কেমন আছে ও? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর ধীরে বলল, অপারেশন সফল হয়েছে। আমি তীব্রভাবে শ্বাস নিলাম, কিন্তু আমার গলা আটকে গেল। আমি বললাম, কিন্তু কি বলুন? ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অপারেশনের সময় তার পালস কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে। সচেতন অবস্থায় আসার সুযোগ আছে, কিন্তু সময় লাগবে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়লাম। ধন্যবাদ আল্লাহ, আমার মানুষটাকে ফিরিয়ে দিয়েছ। গ্লাসের মধ্যে দিয়ে ওকে দেখলাম। অক্সিজেন মাস্ক, হৃদয় স্পন্দনের মেশিন আর শরীরে প্রচুর ছোট ছোট টিউব। এত শক্ত মানুষটা এভাবে শুয়ে আছে, বিশ্বাসই হচ্ছে না। আমি ভিতরে ঢুকলাম। নার্স বলল, কথা বলতে পারবেন, কিন্তু খুব আস্তে। আমি ওর পাশে চেয়ারটায় বসে আস্তে করে বললাম, দেখছো, আমি বলছিলাম তুমি হারার মানুষ না। ও চোখ খুললো না, কিন্তু হৃদয় স্পন্দনের লাইনটা একটু নড়ল। আমি ওর হাত শক্ত করে ধরলাম। মাধবী বলল, মিজান, তোমার পিচ্চি বউ ডাক দিচ্ছে, শোনো। চোখের পানি বিছানায় পড়ল। তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, আর তুমি ফিরেছ, এটাই যথেষ্ট। কিন্তু এবার জেগে ওঠো। ও চোখের পাতা সামান্য নড়ল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। মাধবী বলল, মিজান, তুমি আমার কাছে শুধু স্বামী না, তুমি আমার দোয়া, আমার ভরসা, আমার নিরাপদ ঠিকানা। আমি তোমাকে ছাড়া দম নিতে পারি না। হঠাৎ ওর আঙুলটা সামান্য নড়ল। আমি চমকে উঠে বললাম, মিজান, শুনতে পাচ্ছ? অক্সিজেন মাস্কের ভিতর থেকে মৃদু শব্দ এলো, পিচ্চি। আমি কাঁদতে কাঁদতে ওর হাতে চুমে খেলাম। হ্যাঁ, আমি আছি, আমি এখানেই। ও খুব ধীরে চোখ খুলল। চোখে ক্লান্তি, কিন্তু একটা কথা ছিল, আমি ফিরেছি প্রতিশ্রুতির মতো। আমি কাঁদতে কাঁদতে বললাম, দয়া করে আর কখনো এমন ভয় দিও না। ও দুর্বল হাসি দিয়ে বলল, ভয় না, এটা প্রমাণ ছিল তোমার আমার সবচেয়ে বড় শক্তি। আমি মাথা নিচে রেখে বললাম, আমি তোমাকে ভালোবাসি। মিজান চোখ বন্ধ করে আসতে বলল, আর আমি তোমাকে। আমিত্ব। মিজানের চোখ খুলছে মাত্র কয়েক ঘন্টা হলো, কিন্তু আমার পৃথিবী যেন আবার রং ফিরে পেয়েছে। আইসিইউ থেকে এখন ওকে কেবিন আনা হয়েছে। রুমের নরম আলো আর পরিবেশটা অদ্ভুত শান্ত। ও বিছানায় শুয়ে আছে, ক্লান্ত, কিন্তু মুখে সেই শান্ত আত্মবিশ্বাসী হাসি। আমি ওর পাশে বসে ওর হাতটা ধরে বললাম, কেমন লাগছে এখন? মিজান হালকা শ্বাস নিয়ে বলল, কেমন লাগবে? আমার পিচ্চি বউ পাশে আছে। তারপরও ভালো না লাগার অপশন আছে। আমি লজ্জায় চোখ নিচু করে ফেললাম। আমি বললাম, সবসময় কথা বানিয়ে বলো। ও ধীরে আমার হাতটা চেপে ধরলো। আমি বললাম, তুমি যদি না ফিরতে? ও আমার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, সে কথা কখনো বলবে না। আমি মাথা নিচু করতেই ও আস্তে করে বলল, শোনো। আমি বললাম, হ্যাঁ। মিজান বলল, আগামীকাল আমাকে একটা জিনিস দিও। আমি বললাম, কি? ও হাসলো।
মিজান বলল, যে লাল শাড়িটা তোমার প্রথম রাতে পরেছিলে সেটা পরে আমার সামনে আসবে। আমি অবাক, হাসপাতালে লাল শাড়ি? মিজান বলল, হ্যাঁ, কারণ আমি আবার দেখতে চাই কিভাবে একটা ছোট্ট মেয়ে একজন সেনা অফিসারকে হাঁটুতে নামাতে পারে। আমি থমকে ওর দিকে তাকালাম। ও ক্লান্ত চোখে তাকিয়ে বলল, তুমি সুন্দর না, তুমি আমার দুর্বলতা, আমার অভিমান, আমার শান্তি। আমি আস্তে করে বললাম, আর তুমি? মিজান চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই হতে পারি না। আমি ওর হাত বুকে রেখে বললাম, আগামীকাল লাল শাড়ি আর তোমার নাম লেখা ব্রেসলেট পরে আসবো। মিজান মৃদু হেসে বলল, তাহলে কাল আমার বউকে আবার নতুন করে বিয়ে করব। আমি থেমে গেলাম। বিয়ে? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আমার মনে হয় তোমার মতো মেয়েকে এক জীবনে একবার বিয়ে যথেষ্ট না। আমার শ্বাস আটকে গেল। মাধবী বলল, কতবার করবে? মিজান চোখে দুষ্ট হাসি রেখে বলল, যতদিন তুমি বলবে। মিজান, আমি তোমার। আমি আসতে বললাম, আমি তো তোমারই। ও দুর্বল গলায় বলল, তাহলে কাল থেকে শুরু হবে প্রথম নতুন বিয়ে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।